আপনাদের অন্তর একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তর একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এর বাংলা অর্থ কি? নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদীর শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এ মাহফিলের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। পবিত্র কোরআন 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়াত তরজমাটা করছি বাপ, বিল লফজ তরজমা না করি। হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন তোমাকে ফাঁকা জায়গায় পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। কারণ ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। কথাটি আমার নয়, কোরআন জানিয়ে দিচ্ছে শয়তান কি চায়। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়, ঠিক না বেঠিক? আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। শুধু শ্রোতা মণ্ডলী, এখানে কিন্তু সোয়াত অক্ষরটি আছে, সোয়াদ দিয়ে সদ্দা ইয়াসুদ্দু মানে হচ্ছে বাধা সৃষ্টি করা। আর কেউ যদি সিন উচ্চারণ করে সাদ্দা ইয়াসুদ্দু মানে বাধা। এই জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই ওই ইমামের পিছনে নামাজ পড়াও সহি নেই। আমরা অনেক ভুল করে ফেলি, একটু খুচরো 2-1টা ভুল আমরা বলি। আমরা বলছেন ঠিক আছে, দেব বাবা, চিন্তা নেই, ইনশাআল্লাহ অসুবিধা নেই। আমি দিল্লিতে গিয়েছিলাম, তো
ধর্ম প্রচার সূত্রে বা অন্যান্য কাজে আমাকে বিভিন্ন জায়গাতে যেতে হয়, বা আগেই বলেনি। তো একজন হিন্দু কলেজের প্রফেসর আমার বন্ধু আমাকে বলছে, মারুফ সাহেব আমি আপনার বক্তব্য কম বেশি খুব শুনি, ভালো জিনিস। তো বিগত কয়েকদিন আগে ভারত সরকার তার সংবিধানে একটা জিনিসকে পরিবর্তন করে দিল, ইসলামিক লটাকে। সেটি হলো কি, 3 তালাক হলো না? বলুন না। তো আপনি তালাক নিয়ে পার্টিকুলার কোন লেকচার দেননি কেন? তা আমি ভদ্রলোকের ভুলটাকে ভাঙানোর জন্য বললাম, স্যার কিছু মনে করবেন না, তালাক বলে কোনো শব্দ নাই। বুঝা? কি বলছেন? আমি হ্যাঁ স্যার। শুনেনি শব্দটা তালাক নয়, বা শব্দটা হলো তলাক। তোয়ে লামানি ক, বাংলা উচ্চারণ হলো তয় বয় লয়কার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমানি ক, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে তালাক শব্দ ব্যবহার করি, ঠিক না বে? ঠিক না? ভুলটা বলে দিই। তলাক শব্দটা কোরআনের বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। কোথায় আছে বলে দিচ্ছি। 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ পাক বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক, ওখানে তে অক্ষরটি আছে। আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে সব কোটাকে এক জায়গায় জমা করব। ওখানে তে দিয়ে তালাক মানে জমা করা, একত্রিত হওয়া, আর তৈ দিয়ে তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। এই জন্য বললাম বাপ, উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য। আরো যে একটা বলি, কোরআনের সবথেকে ছোট্ট সূরাটি আমরা পড়ি নামাজ তাড়াতাড়ি করার জন্য, সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার নয়, ওয়ানহার, হায় হতি গলার ভেতর থেকে এটা উচ্চারণ হবে গো বাপ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা কি বলি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। নাউজুবিল্লাহ। আরেকটা সূক্ষ্ম কথা বলি, বান্দা যখন নামাজ পড়তে ঢোকে তাকবীরে তাহরিমা বাঁধার পরে কি বলে, সূরা দোয়ায়ে সানা পড়ার পরেই বলে সূরা ফাতিহা প্রথম অংশটি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু হায় হতি, আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর কেউ যদি বলে হায় হব্বাস, আলহামদু মানে দাঁড়াবে সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। এই জন্য বাপেরা আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেনটা ঠিক রাখো, ক্লিয়ার হয়ে যাবে। চলো তো আল্লাহ পাক বললেন, বাংলাতে অনেক শব্দ আছে এরকম পাবেন, বর্গিন জয়াকার লয়াকার জ্বালা, বর্গিন জয় বায়াকার লয়াকার জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা, দুটোই জ্বালা। এই জন্য খুব বক্তব্য রাখা খুব কঠিন কাজ। আমার অনেক ছাত্র তারা মাশাআল্লাহ খুব বড় বড় বক্তা, আমি নিজেও স্টেজে উঠতে ভয় পাই। আমি তেমন ভালো বক্তা নিয়ে তেমন বড় আলেম নই। পেশা আমি মনে করি বাপ, সত্য কথাই আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান। আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর ওই প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন, কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে কন্টিনিউ পড়াশোনা করতে হয়। তাই ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। পশ্চিমবঙ্গ সরকারের
একজন চাকরিজীবী হিসেবে কাজ করি। আবার আপনারা জানবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের হতভাগা হল ন্যাশনাল প্রেসিডেন্ট, অর্থাৎ দিল্লিতেও আমাকে ছুটতে হয়। তো সেজন্য যেখানেই যাই সেখানে আইবি থেকে শুরু করে সিবিআই পর্যন্ত খবর থাকে। নেগেটিভ পজিটিভ কথাগুলো আমাকে খুব সচেতনতার মধ্য দিয়ে অ্যাকুরেটলি ভাবে কনসাস হয়ে কথাগুলো আমাকে বলতে হয়। আমি আপনাদেরকে বলে নিচ্ছি আগে থেকে আলোচনা শুরুতেই শর্ট শর্ট কথাগুলো টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো বাবা, একটু আমার সঙ্গে কোঅপারেট করবেন। আর আমি একটু স্পিরিটে কথা বলি, আগে বলে নিচ্ছি স্পিরিটে কথা বলি, যেটা বুঝতে পারবেন না আমাকে একটু বলবেন। আরেকটি কথা বলে নিচ্ছি, এই টান টন দিচ্ছি না বলে প্রবলেম হচ্ছে। হ্যাঁ একটু দাঁড়ান, এই মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে একটু দিচ্ছি সাইজ সুইজ করে। আসলে মানুষের একটা ধারণা হয়। চলেন এবার আসছি। আল্লাহ পাক বললেন ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করে। আর কি করে? ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করে। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব? যার দেওয়া পৃথিবীতে আমরা বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া পৃথিবীতে চাষ করে খাই, ঘর বেঁধে থাকি, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলো, জোরে বলো। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? বাহ, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আজকে আমাদের প্রথম পর্ব থাকবে আল্লাহর বায়োডাটা, আল্লাহর পরিচয়। আল্লাহর বায়োডাটা হলো চারটি। তাড়াতাড়ি কটা? আমার সঙ্গে কথা বলবেন একটু। আল্লাহর বায়োডাটা চারটি। আল্লাহর পরে স্থান কাদের? এই ভুলটা বলবো বলেই বের করছি। আল্লাহর পরে স্থান শুধু নবীর নয়, নবীর বললে ঈমান থাকবে না, নবীদের এক বচন বহু বচন। নবী হলে শুধু মুহাম্মদকে বোঝানো হয়, আর নবীদের হলে তামাম আম্বিয়া আলাইহিস সালামদের বোঝানো হয়। তাহলে যদি আমি বলি আল্লাহর পরে স্থান শুধু নবীর, তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এটা বাদ চলে যায় গো। বা এক বচন বহু বচন যদি পার্থক্য না হয়, মানে একদম আসমান জমিন তফাৎ। আসেন একটু বলে দিচ্ছি। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর, নবীদের। চলো, নবী হতে গেলে তার শর্ত কটা। তার আগে বলে নিই নবী শব্দের অর্থটা কি। নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা হলো ইংলিশ শব্দ, যদিও ইংরেজি নিজস্ব ভাষা নেই। ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় একে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে। চলো, তো নিউজ শব্দটার স্পেলিং হলো, বানানটা হলো কি? এন ই ডব্লিউ এস। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন প্রকৃত সাংবাদিক। ঠিক না বেঠিক? আর এখনকার বর্তমানে সাংবাদিকগুলো দেখবেন, দেখে একরকম, বলে আর এক রকম, লেখে আর এক রকম। ঠিক না বেঠিক? আর এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। এই জন্য মানুষের তৈরি সাংবাদিক, আল্লাহর তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স। এজন্য আল্লাহ পাক নবীদেরকে যা দেখিয়েছেন ওটাই টু কপি করে জনগণকে বলেছে বাড়ায়ও নে কমায়ও নে।
চলো নবী হতে গেলে তার শর্ত হলো তিনটি। কটা? তিনটি। আল্লাহর বায়োডাটা চারটি, নবীদের বায়োডাটা তিনটি, বাকি আছে আমার আপনার বায়োডাটা। আমাদের বায়োডাটা হলো দুটি। ব্যাস, আজকে আমার টপিক। আল্লাহর পরিচয় যদি আপনাদের দিতে পারি, নবীদের পরিচয় যদি আপনাদের বোঝাতে পারি, আর আমাদের পরিচয়টা যদি আপনাদের জানিয়ে দিতে পারি, তাহলে আমার আশাটাও সার্থক, কষ্ট করে আপনাদের কষ্ট করে বসাটাও সার্থক। ঠিক না বেঠিক বাপেরা? চলে এবার আসছি। আমার বক্তব্যের শর্ত হলো দুটি। কটা? দুটো। কি কি? এক নাম্বার, আমি যখন আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলবো, উচ্চ আওয়াজে, জোরে, আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দ্যাটস এনাফ। দুই নাম্বার, দয়া করে এখানে বসে বসে কেউ ঘুমাতে পারবেন না। মেবি হতে পারে যদি আপনার ঘুম পায়, আপনার হাতে ধরে বলছি বাপ, আপনার দুটো পায়ে ধরে বলছি, দয়া করে আপনার ঘুম পেলে উঠে চলে যাবেন। কারণ আপনার মতো ঘুমন্ত না মরন্ত শ্রোতার বক্তব্য শোনানোর কোনো প্রয়োজন বোধ বলে আমি মনে করি না। আপনার মতো ঘুমন্ত শ্রোতা আমার প্রয়োজন নেই। এত বড় কথা কেন বললাম শুনে নিন। আমি হলাম নেগেটিভ পজিটিভ বক্তা। আগেই বলে নিচ্ছি বাপ, নেগেটিভ পজিটিভ বক্তা। জাস্ট এক্সাম্পল দিয়ে দিই। লাগবে না কিছু, আমি শুধু গ্লাসটা চাইলাম, পানি লাগবে না। এটি কি ভালো না খারাপ? কি দেখে ভালো বললেন? স্বচ্ছ, স্বচ্ছ, পরিষ্কার, ফাটা নেই, নোংরা নেই, মানুষ এতে পানি পান করে, তাই বললেন ভালো। তাই তো? এটা জেনারেল ব্যাখ্যা করলেন। ধর্মীয় ব্যাখ্যা করি এবার। এই গ্লাসটায় পানি পান করলে হালাল, দুধ পান করলে হালাল, মধু পান করলে হালাল, শরবত পান করলে হালাল, মদ পান করলে, তাহলে পাত্রটা ভালো, ব্যবহার উপরে নির্ভর করছে হারাম আর হালাল। চলো আমি বক্তব্য করতে করতে স্থান কাল পাত্র ভেদে বলবো। কখনো শুকরের গোশত খাওয়া জায়েজ। কি বললাম? আরে বলুন না, ভয় নেই। হারাম বলেছি কি জায়েজ বলেছি? তাই তো? বাহ বাহ। আপনারা জানেন শুকরের গোশত খাওয়া হারাম, আমিও জানি গো বাবা। 22 বছর ধরে ছেলেদের কোরআনের তাফসীর পড়াচ্ছি, জানি না? আর কোরআনের উপরে পিএইচডি করছি, জানি না? কোরআনের তাফসীর নিজে লিখছি, যে তাফসীর লেখা চলছে, তাফসীরটার নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক আল কুরাইশি। তো সেজন্য আসুন, আপনারা জানেন শুকরের গোশত খাওয়া হারাম, আমিও জানি গো বাবা। চলো এবার দেখে নি এই কোরআনের কোথায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম, আর কোথায় লেখা আছে শুকরের গোশত খাওয়া জায়েজ। চলো টোটাল কোরআন পাকের ভিতরে 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম। কয় জায়গায়? 4 জায়গায়। কোন কোন জায়গায় বলে দিচ্ছি। 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। শুকরের গোশত হারাম। দ্বিতীয় কোথায় লেখা আছে? 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াত। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির। শুকরের গোশত হারাম। 3 নম্বর কোথায় লেখা আছে? 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত। কুল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমিন ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির। শুকরের গোশত হারাম। 4 নম্বর কোথায় লেখা আছে? 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 115 নম্বর আয়াত। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। টোটাল কোরআন পাকের ভিতরে এই 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম। তাহলে আপনাদের জানা শুকরের গোশত খাওয়া হারাম, ওটা কোরআন থেকে প্রমাণ পেয়ে গেছেন। পেয়েছেন তো? বলুন না। তাহলে আপনাদের জানাটা পেলেন, এবার আমার বলাটা প্রমাণ করতে হবে। এই তো নাকি? আমি কি বলেছি? জায়েজ বলেছি, এই তো? চলুন আজকে পৃথিবীতে মৌলবীদের, মৌলানা সাহেবদের সমস্যাটা কোথায়? চলো
সরকারি দেয়ালে লেখা থাকে এখানে পেশাব করিবেন না, নার পরে একটা কমা দেওয়া থাকে, কমা কমা, তারপরে লেখা থাকে করিলে 500 টাকা জরিমানা হইবে। এখন কমাটা নার পরে না দিয়ে নার আগে দেন, কি দাঁড়ালো? এখানে পেশাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা হইবে। সহজে বুঝে ফেললেন। আর একটু সহজ করে দিই। ক্লাস 8 এর একটি ছাত্রী ইতিহাসের প্রশ্নের উত্তরে লিখছে পরীক্ষার খাতায়, বাদশা শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না। ভাঙিয়া বানানটা কি? ভয়াকার, মহাশয়, অন্তস্থ একা, ভাঙিয়া পড়িতেন না। ওকে দেখে দেখে পেছনের একটা মেয়ে টুকলি করছে, টুকলি বোঝেন, নকল করছে। সে মেয়েটা তাড়াহুড়ো করে লিখতে গিয়ে ভটা বর্গিঞ্জ হয়ে গেছে, ভটা বর্গিঞ্জ হয়ে গেছে। তো এক্সামিনার খাতা দেখছে, প্রথম মেয়েটির খাতা দেখছে বাদশা শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না, ওকে। পরের মেয়েটার খাতা দেখছেন বাদশা শাহজাহান জীবনে কোনোদিন জাঙ্গিয়া পড়িতেন না। কি বুঝলেন? হেসে তো ফেললেন। এই জন্য বলি গো বাপ, ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনটা ঠিক রাখুন। আজকের সমাজটা এই জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, যে যে আয়াতগুলো পড়লাম শুকরের গোশত খাওয়া হারাম, বাড়ি থেকে ওই আয়াতগুলো একবার ভালো করে দেখে নেবেন, বাংলা অনুবাদটা। প্রথম অংশে লেখা আছে হারাম, পরের অংশটা পড়ছি, এবার দেখুন কোথায় জায়েজ। ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ বলছেন বান্দা, সংক্ষেপে বোঝার জন্য বলছি, বান্দা তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকরের গোশত ছাড়ার কোনো খাবার নেই, জান বাঁচানোর জন্য খাবি, আমি আল্লাহ কোনো গোনা লিখব না। তাহলে বোঝা গেল কি, এমনি এমনি মুতলাকান শুকরের গোশত খাওয়া হারাম, জান বাঁচানোর জন্য যদি কেউ খায় তখন জায়েজ। টাইমিংটা জানতে হবে। আজকের টাইমিংটা জানেন বলে বাবা বক্তায় বক্তায় মারামারি আর ভক্তয়ে ভক্তয়ে কামড়া কামড়ি, ঠিক না বেঠিক? আমি যখন বক্তব্যের শুরুতেই বলেছিলাম শুকরের গোশত খাওয়া জায়েজ, ও ভদ্রলোক ঘুমাচ্ছিল, কারণ ওর মাথায় একটা জিনিস ঢোকানো আছে, শুকরের গোশত খাওয়া হারাম। কখন হালাল ওটা ঢোকানো হয়নি, যার জন্য ও এখানে বসে এতটা পিছিয়ে রয়েছে। শুকরের গোশত খাওয়া হারাম কোরআনের দলিল পেলেন, এবং জায়েজ কখন সেটাও আপনাদের বলে দিলাম। চলো, এজন্য আপনাদেরকে বক্তব্যের শুরুতেই আমি বলছি, দয়া করে কেউ একটু ঘুমাবেন না, ঘুম পেলে উঠে চলে যাবেন, অসুবিধা নাই। চলো চলো ও এই ভাই, এরকম কাপ ফাপ নেই? এক মিনিট দাঁড়ান, সব ঠিক হয়ে যাবে, একটু 2-5 মিনিট দাঁড়ান না। এই ইনসানের একটা অভ্যাস হলো, মানব জাতির একটা অভ্যাস কি হলো জানেন? কোরআন বলছে, আমাকে ভুল বুঝবেন না, ওয়াকানাল ইনসানু আজুলা। এই আদমের সন্তানদের একটা বাজে অভ্যাস হলো, এরা কোনো কাজে হুটোপাটা করে, তাড়াহুড়ো করে, ঠিক না বেটি? ওয়াকানাল ইনসানু আজুলা। দাঁড়ান না, 2-5 মিনিট 10 মিনিট যাক, 2-5 মিনিট 10 মিনিট যাক না, তখন মাইকলাকেই বলবেন তোর পায়ে ধরি বাবা, তুই মাইকটা একটু আস্তে কর। চলো চলো হ্যালো হ্যালো, চলো চলো আমাদের আলোচনার প্রথম যেটা হবে,
আল্লাহর বায়োডাটা। আল্লাহর বায়োডাটা কটা বলেছিলাম? চারটে। কি কি আল্লাহ নিজেই বলছে? কুল। কি বললাম? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। আওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। কেন আমি প্রথমে কথাটি বলেছিলাম যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই, এমনি বলি না। চলো চলো চলো, নবী তুমি বলো। কি বলবো? আল্লাহ হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। ওয়াহিদুন মানে এক, যার দুই আছে, আর আহাদুন মানে এক, যার দুই হয় না। তাই আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দ্বিতীয় আল্লাহর বায়োডাটা, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। কি বললাম? তার সমকক্ষ কেউই নেই। ভাষাটা ফলো করুন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ। তার সমকক্ষ কেউই নেই। কেন বললাম শুনে নিন। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক নয়। যে বলল আমি তোমাকে ভালোবাসি, অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, লাইনে আর কেউ নেই, শুধুই তুমি। তো আবাদা ইয়াবুদ মানে ইবাদত করা, নাবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমা, নাবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ পাক কি করলেন? ওই কাফ মফউল অবজেক্টকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদুর মানে আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কেউ যদি মানে করে আমরা তোমার ইবাদত করি, অন্যের করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে, অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। জোরে বলুন। এই হস্যইটার জন্য আসমান আর জমিন পার্থক্য। চলুন একটু এগিয়ে যাই। এবার আসছি আল্লাহর পরে স্থানগুলো নবীদের। নবী হতে গেলে তার শর্ত হলো তিনটি। এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। চরিত্রহীন ব্যক্তি নবী অসম্ভব। আর যিনি নায়েবে নবী হবেন তারও চরিত্র উত্তম হতে হবে। ঠিক না বেটি? খালি নায়েবে নবী বললে হবে না, মৌলী সাহেব হলেই নায়েবে নবী হয়ে যাবে। নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সহজ জিনিস নয়। তুমি উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হবে তখনই যদি এই গুণগুলো তোমার আমার ভিতরে থাকে। এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। সে একটা হতে পারে, 50টা হতে পারে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবী এবং রাসূলের মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা বা অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 4500 মুজিজা দিয়েছেন। সেই 4500 মুজিজার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মুজিজাতের নাম হলো এই কোরআনুল কারীম নাযিল করা। জোরে বলুন। এই কোরআনকে সহজ কিতাব ভাববেন না। এই কোরআন কি নিয়ে গবেষণা করেছে কারা? আমেরিকা, লন্ডন।
ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করেছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, এরা কোরআন কিনে গবেষণা করেছে। আমরা মাওলানা সাহেবরা এই কোরআনটাকে নিয়ে কি করলাম? এক মাওলানা অপর মাওলানা কাফের ফতোয়া দিল। ঠিক না বেঠি? মুসলিম শরীফের হাদিস, তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফের না হয় বললেওয়ালা নিজে কাফের। এত সহজ জিনিস নয়। মাইক পেলাম মানে কিছু একটা বলার নাম বক্তা নয়। চলুন একটু এগিয়ে যাই, একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরবো। এবার আসছি আমরা যে নবীর উম্মত, সেই নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের সূচনায় আমি আজকের আলোচনার সূচনাতে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটি কোথায় আছে? 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। কোরআন কিন্তু নুজুল নয়, কোরআন হলো তানজিল। কি বললাম বাপেরা? কোরআন হলো তানজিল, নুজুল নয়। নাযালা ইয়ানজিলু নুজুলান শব্দের অর্থ হলো ডাইরেক্ট নাজিল হওয়া, আর নাযালা ইয়ানজিলু তানজিলান বাবে তাফঈল থেকে যখন আসবে তখন মানে দাঁড়াবে থোড়া থোড়া নাজিল হোনা। এই কোরআন একদিনে নাজিল হয় নাই, 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। প্রত্যেকটা আয়াতের পিছনে শানে নুজুল আছে। কোরআনের তাফসীর যিনি করবেন কমসে কম তার 15টা জ্ঞান তার ভিতরে থাকতে হবে, তবে ওই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। চলুন এগিয়ে যাচ্ছি। এবারে আসছি আমরা যে নবীর উম্মত, সেই নবীর পরিচয়টা কি? সেই নবী হলেন কোন বংশে জন্মগ্রহণ করেছে বাপেরা? কুরাইশ। করশুন শব্দ থেকে এসেছে কুরাইশুন শব্দটা। এটা হলো ইসমে তাসগীরের সিগা। করশুন থেকে কুরাইশুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের 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 বাপ একটা বাপ ছিলেন, তার নাম ছিল ফিগির। তো তিনি ছিলেন একজন সৎ, সম্মানিত, চরিত্রবান, আদর্শবান, দানশীল ছোট একজন ব্যবসায়ী। তার নামানুসারে কুরাইশ নিসবতটা করা হয়। আবার করশুন শব্দের অর্থ আরেকটা হয় সম্মানিত। চলুন এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত নাম্বার বাপের নাম একটু কুরাইশ একটু দেখে নিন। আমি আপনাদেরকে বলেছিলাম সুবহানাল্লাহ জোরে বলতে হবে, মনে আছে তো? হ্যাঁ, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুবরি, নবীর নানির নাম হলো বারিদা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। এবার নবীর উপরে নাজিল হলো কোরআন, তাই তো বাপেরা? হ্যাঁ, কোরআনের পরিচয়টা দিয়ে দিই। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা, হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। আয়াতটি প্রথম কি ছিল? ইকরা, রিড, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের এখন প্রথম বাক্য হলো গেল গেল গেল।
এদের পেট শান্তি, দুনিয়া শান্তি। পৃথিবীতে এমনও জাতি আছে যে জাতি 100 টাকা ইনকাম করলে 80 টাকা খায়, 20 টাকা রেখে দেয় ছেলে মেয়েকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবে বলে। আর পৃথিবীতে একটা জাতি আছে যে জাতি 100 টাকা ইনকাম করলে 150 টাকার 1 কেজি গোশত কিনে বাড়ি আসে, 50 টাকা ধার। পৃথিবীতে এমনও জাতি আছে যে জাতির বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় বই কিনে রেখেছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর পৃথিবীতে একটা জাতি আছে যে জাতির বাড়ির সামসেট গুলোতে গিয়ে দেখবেন বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মালভোগ রাইতে বেরোবে। তা এই জাতি মার খাবে না, খাবে কোন জাতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন আরবের মানুষরা প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ, তুমি কি চাও? কি চাও? এই যে একটা ধর্ম প্রচার করছো, কি চাও? ধান্দাটা কি? পয়সা ইনকাম করা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কি বললে? তোমার উদ্দেশ্য কি? এই সম্পদ উপার্জন করা? তাই যদি হয় বলো, অর্ধেক আরব তোমার নামে আজকে আমরা লিখে দিচ্ছি। খুশি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওটা আমার দরকার নেই। তা কি চাও? সুন্দরী একটা মেয়ে, তাই যদি হয় বলো, এই আরবের সবথেকে সুন্দরী মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেব। খুশি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওটাও আমার দরকার নাই। চাওটা কি? ধান্দাটা কি? আল্লাহ পাক বলে দিলেন, নবী বলে দাও কি তুমি চাও। আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ পাক বললেন, নবী তুমি বলো, কুল, সেই কুল, কুল, নবী তুমি বলো। কি বলবো আল্লাহ? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহা, আল কোরআন। হে আল্লাহ, তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে, সে জাতি সব দিকে পিছিয়ে। বাড়ি থেকে একটু ভাববেন, আমার এই কথাগুলো সাময়িক শুনতে হয়তো খারাপ লাগতে পারে। চলো এবার আসছি কোরআনের ভিতরে কি আছে। কোরআনের ভিতরে রয়েছে 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনা, ব্যক্তিকে কেন্দ্র করে, বস্তু, জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম আমরা জানি? আফসোস শুধু শ্রোতা মণ্ডলী, একটু আমার সঙ্গে কোঅপারেট করুন। চলো আল্লাহ পাক কোরআনে বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। নবী, তোমার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে দলিল সহ দিয়েছি। বায়ান মানে বর্ণনা, আর তিবয়ান মানে বর্ণনা। বালাগাতের পরিভাষায় বায়ান মানে বর্ণনা, যার দলিল থাকতেও পারে নাও পারে। আর তিবয়ান মানে বর্ণনা, যার দলিল অবশ্যই আছে। এই জন্য পৃথিবীতে এমন কোন জিনিস আপনি পাবেন না যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিতরে তার দলিল পাওয়া যাবে না। কিছু বুঝতে পারছেন তো আমার? চলো এই প্রসঙ্গ যখন এলে একটু কথা আপনাদের জানিয়ে দিই। আমার স্কুল হলো উচ্চ মাধ্যমিক স্কুল। তো যখন আমি প্রথম চাকরি পাই, জিওগ্রাফি অনার্সের টিচার ছিল না, ভূগোলের টিচার ছিল না। তো আমার হেডমাস্টার খুব ভালো মানুষ, আমাকে বললেন, মারু, স্কুলে তো ভূগোলের টিচার নেই, তা তুমি একটু ভূগোলটা পড়াতে পারবে? শুনেছি তুমি পশ্চিম বাংলায় ফার্স্ট হয়েছো, সেকেন্ড হয়েছো, আলিম, ফাজিল, কামিল টাইটেলে, প্রত্যেকটাতেই তোমার তো স্ট্যান্ড আছে। তা
তুমি পারবে? তা আমি বললাম স্যার, মানুষ হলো অভ্যাসের দাস, চেষ্টা করলে সব হবে, ঠিক না ঠিক? তো আমি ভূগোল পড়াতে লাগলাম, আমার সাবজেক্ট পড়াতে হচ্ছে, আবার ভূগোলও পড়াতে হচ্ছে, আর নিচে ক্লাসে ইংরেজি গুলো দেখতে হতো। তো ভূগোলের টিচার যিনি এলেন, তাকে তার সাবজেক্টটা দিয়ে দিলাম। তো ভূগোলের টিচারটা একদিন আমাকে বলছে, স্যার একটা কথা বলবো কি? আপনি কোন এক জায়গায় বক্তব্যতে লেকচার দিতে গিয়ে বলেছেন যে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে আছে, আপনি বলেছেন। আমি চাই এনি প্রবলেম, প্রবলেম আছে? ওই যে প্রবলেম মানে কি বিশাল বড় সমস্যা, কিরকম? বলছে স্যার কিছু মনে করবেন না, ১৫০০ বছর আগে কোরআন এসেছে, আর প্লেন কিন্তু ১৫০০ বছর আগে ছিল না, ওই প্লেনটা কোরআনে ঢুকবে কেমন করে? আমি বললাম স্যার কিছু মনে করবেন না, আমার তো ক্লাস 9 এ ফার্স্ট পিরিয়ড, আমি ফার্স্ট পিরিয়ডটা করে আসি, টিফিন আওয়ারে কথা হবে, টিফিনের সময় কথা হচ্ছে, আরো সব স্যারেরা আছেন। তা আমি স্যারকে বললাম, স্যার আপনি কিসের টিচার? বুঝে কেন? আমি জিওগ্রাফি অনার্সের টিচার, ভূগোলের টিচার। আমি বললাম স্যার, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটি কি? উনি বলছেন, জিওগ্রাফি ইজ দ্য ডাইনামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। যেই বলে যে ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান, তখন আমি বলছি মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিন, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান, অর্থাৎ কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলছেন স্যার চিৎকার করে বলার নাম তো ডকুমেন্টস নয়, প্রমাণ দিতে হবে স্যার। চলো, আপনি ভূগোলের টিচার তো স্যার? বলছে হ্যাঁ। ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্য রেখা? বলছে হ্যাঁ। আপনি স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন দিন রাত্রি পরিবর্তন? বলছে হ্যাঁ। ১৫০০ বছর আগে আমার কোরআনের ২৩ নম্বর পারা ১৭ নম্বর পৃষ্ঠা ১২ নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার, ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল। ১৫০০ বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে আমি আল্লাহ দিন রাত্রি পরিবর্তন ঘটিয়ে রাখি। জোরে বলো। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন দুই সমুদ্রের মাঝখানে একটা অন্তরাল রয়েছে, যেখানে তারা একই মাছ, একটাই মাছ, এদিকের পানি পান করে ওদিকের পানি পান করে, সেই মাছ সকলেই খায়, এদিকে নোনা পানি এদিকে মিঠা পানি। হাদা আযবুন মিনহু, হাদা আযবুন ফুরাতুন, হাদা মিনহুন উজাজ। ১৫০০ বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে। সে কি? আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন পৃথিবীর আকৃতি কেমন? বলছে হ্যাঁ পৃথিবীর আকৃতি তো গোল। বললাম স্যার খারাপ ভাববেন না, ১৫০০ বছর আগে কোরআন জানিয়ে দিয়ে পৃথিবীর অরিজিনাল আকৃতিটা কি? আমরা প্রথমে জানতাম পৃথিবীর আকৃতি হলো গোল, তারপরে করলো কি 1597 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ড্রেক উনি করলেন কি, জাহাজে করে সারা পৃথিবী ঘুরে এলেন, এসে বললেন না পৃথিবীর আকৃতি গোল নয়, দুটো মেরু চ্যাপ্টা, কমলা লেবুর মতো। তার কিছুদিন পরে উনি কোরআন পড়তে গিয়ে পেলেন পৃথিবীর অরিজিনাল আকৃতি, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। দাহয়ুন শব্দের অর্থ হলো উট পাখির ডিমের মতো। তারপরে উনি কোরআনের আয়াত দিয়ে ডাইরেক্ট বলে দিলেন পৃথিবীর সঠিক আকৃতি কোরআন জানিয়ে দিয়েছে। জোরে বলুন। উনি বললেন, আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন বায়ুমণ্ডলের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার? বলছে হ্যাঁ স্যার পড়িয়েছি। বললাম ১৫০০ বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে ২২ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠা ১২ নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতির, ইন্নাল্লাহা ইয়ামসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বা'দি ইন্নাহু কানা হালিমান গফুরা। কোরআন জানিয়ে দিয়েছে, আয়াতের তাফসীরে বলা হয়েছে যে আল্লাহ পাক আসমান আর জমিনের মাঝখানে স্তর করে দিয়েছে, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতকে নিয়ে কোন মোল্লা মলি সাহেব গবেষণা করলো না, করলো কে? সেকেন্ড সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড, স্যার আইজাক নিউটন 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গানে হাত দিয়ে বসে বসে চিন্তা করতে করতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো। ১৫০০ বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে। তখন উনি আমাকে বলছেন স্যার আরো কিছু আছে নাকি? অবশ্যই
আপনি ভূগোলের ছেলে মেয়েদের পড়িয়েছেন কি ভূমিকম্পের কথা পড়িয়েছেন? বলছে হ্যাঁ স্যার। আমি বললাম 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমি বললাম স্যার আপনি ভূগোলের ছেলে মেয়েদের পড়িয়েছেন কি পাহাড় পর্বত মালভূমি সমভূমি? বলছে হ্যাঁ। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে ওয়াল জিবালা উতাদা। আমি বললাম স্যার কোরআনে ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত? বলছে হ্যাঁ স্যার, এটা একদম সঠিক কথা। আমি বললাম এটা সঠিক কথা কখন হলো? শুনে নিন, কোরআন সঠিক কথাটা বলে দিয়েছে 1500 বছর আগে। সে কি? তখন আমি বললাম শুনুন, কোরআন জানিয়ে দিয়েছে কোরআন জানিয়ে দিয়েছে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। 19 নম্বর পারা 6 নম্বর 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকান আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে আমি আল্লাহ কত বরকতময় বান্দা, চিন্তা করে দেখিস আমি আল্লাহ সূর্যকে প্রদীপ করেছি, চাঁদকে নূর বা মুনির অর্থাৎ ধার করা আলো নিয়ে আলো দান করেছি। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে চাঁদের আলোটা হলো কি? প্রতিফলিত আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নিত্য, চারি বেদ, পাঁচে পঞ্চমান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে 9টা গ্রহ। এখন যারা আধুনিক ভূগোল পড়েছে ছেলে মেয়েদের জিজ্ঞাসা করবেন আর 9 নবগ্রহ নেই, 2টো নতুন গ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা গ্রহ, ঠিক না? ঠিক। তাহলে 11টা গ্রহ। আমি বললাম স্যার 11টা গ্রহের কথা আজ থেকে 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে। ইসকালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতু লি সাজিদিন। 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। ইউসুফ বলে একজন নবী ছিলেন যার বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইউসুফ নবী স্বপ্ন দেখছেন যে সকালবেলা ঘুম থেকে উঠে তার আব্বাকে বলছে, পিতাকে বলছে আব্বাজান আজকে রাতে স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র আমার পায়ে সেজদা করছে। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে। তখন আমাকে বলছেন স্যার কিছু মনে করবেন না, কোরআনে ভৌত বিজ্ঞান আছে। আমি বললাম কোরআনে ভৌত বিজ্ঞান আছে, শুনে নিন। আফসোস, বড় আফসোস। শুনে নিন, ভৌত বিজ্ঞানের মূল শব্দ হলো, মূল জিনিস হলো ম্যাটার। ম্যাটার মানে পদার্থ। পদার্থ ম্যাটারকে দুটো মানে করা হয়, একটা ম্যাটার মানে ব্যাপার, একটা ম্যাটার মানে ব্যাপার। আমরা বলি না হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার? আর একটা ম্যাটার মানে পদার্থ। পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা অণু, একটা পরমাণু। অণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যারা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলে অণু। পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যারা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলে পরমাণু। পরমাণু বেগে 3টে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে। 22 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা সাবার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। চুপ করে গেছে। বলছে স্যার জীবন বিজ্ঞান পাবো কোরআনে? ওটাও কোরআনে। বাপেরা এজন্য অনুরোধ করে বলি, ভাববেন না কোরআন শুধু এই মৌলভী সাহেবদের ওয়াজ করার জন্য শুধু কোরআন এসেছে, মানব জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন। কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। আমরা কোরআনটাকে পড়িও না, গবেষণাও করি না। ওই 2-4-5টা আয়াত নিয়ে আমরা কি করি? মারামারি, ঝগড়াঝাটি, কামড়া কামড়ি করি, শেষ। আমাকে বলছে স্যার কোরআনে জীবন বিজ্ঞান পাবো? হ্যাঁ পাবেন। জীবন বিজ্ঞানের মূল জিনিস হলো সেল। সেল কোষ। কোষের একটা উপাদান হলো সাইটোপ্লাজম। 1500 যার বেশিরভাগ অংশ হলো জল। 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনে সাইটোপ্লাজমের কথা বলে দিয়েছে। ওয়াজআল্লা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যি। 17 নম্বর পারা আবার 18 নম্বর পারায়। আফসোস আজকে আমরা কিন্তু এগুলো নিয়ে ভাবিনি। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। এই কোরআন নিয়ে গবেষণা করুন আর পড়ুন। আসুন, প্রথমে আলোচনা রেখেছিলাম আল্লাহর বায়োডাটা সংক্ষিপ্ত ভাবে, এরপরে নবীর সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি। জানি না আমার হাতে কতক্ষণ সময় কমিটি আমাকে নির্ধারণ করেছেন। এবার আসছি আমাদের বায়োডাটাটা, আমাদের পরিচয়টা কি? আমাদের বায়োডাটা কটা বলেছিলাম বাবা? দুটো। কি কি? কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাকাবুন, আয়াত নম্বর 9 আল কোরআন। ওয়ামান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি ঈমান আনবি আমার উপরে 100%। ওয়ামান ইউমিন বিল্লাহ, আল্লাহ বলছেন আমার উপরে 100% ঈমান আনবি। 2 নাম্বার কি? ওয়া ইয়ামাল সালিহা, পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করবি, লোকের গোজা মেরে মেরে বেড়াবি না।
তাহলে আমাদের দুটো জিনিস আল্লাহ বলে দিলেন, তোদের পরিচয় হলো মানব জাতি, তোদের পরিচয় হলো দুটো। এক নাম্বার হলো কি 100% ঈমান আনবি আমার উপরে, দুই নাম্বার হলো পৃথিবীতে ভালো কাজ করবি। চলো এক নাম্বার, একের ক আর খ, কটা বলি। 100% ঈমান আমরা আল্লাহর উপরে রাখতে পারিনি, ফালতু কথা বললে হবে না। 100% ঈমান আমরা আল্লাহর উপরে রাখতে পারিনি। আমাদের ঈমানটা আল্লাহর উপরে 100% কি করে হলো? আমাদের ঈমানটা আল্লাহর উপরে রয়েছে কত পার্সেন্ট শুনবেন? 50% আল্লাহর উপর, 30% পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপর, আর 20% নিজের বিবেক বুদ্ধির উপরে। যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর উপরে 100% ঈমান এনেছে, এই পৃথিবীর জমিনে তারা এক একটা আল্লাহর ওলি তৈরি হয়েছে। একটা एग्जांपल দেব, 100% ঈমান কারে বলে বোঝার জন্য একটা एग्जांपल দিচ্ছি। লোকটার নাম হলো খাজা মঈনুদ্দিন। আজমির শরীফে যার মাজার, ইসলাম প্রচার করতে যখন শুরু করলেন, শত্রুপক্ষ বললে একে মেরে দিতে হবে। কেমন করে মেরে দেওয়া যায়? বলে বুড়ো কি করে, পাহাড়ের তলায় গাছের নিচে বসে বিড়ি বিড়ি করে কি বকে, ডাইরেক্ট যদি আমরা মেরে দিই তাহলে দোষী সাব্যস্ত হতে হবে। অতএব এক কাজ করো, বুড়ো যখন গাছে পাহাড়ের তলায় বসে আরাধনা উপাসনা করে, উপর থেকে একটা বড় পাথরের চাং ছেড়ে দেন, গড়িয়ে 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 বুড়োর গায়ে পড়বে, পাথর চাপা পড়ে বুড়ো মারা যাবে। আমরা কোনো দোষী সাব্যস্ত হব না। যেমন কথা তেমন কাজ। উপর থেকে যখন পাথরটা ছেড়ে দেওয়া হয়েছিল, খাজা মঈনুদ্দিন কি বলেছিল জানেন? হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার তকদিরে মৃত্যু রাখে আমার কোনো দুঃখ নেই, কিন্তু যদি তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু না রাখে, তুই পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। পাথর ওই জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। এরে বলে 100% ঈমান। এরপরে আল্লাহ জানিয়ে দিচ্ছে ঈমান আনলে কি হবে, আর ভালো কাজ করলে কোরআন জানিয়ে দিচ্ছে তোদের দুটো জীবন দেব, ইহকাল পরকাল। ইহকালে কি দেবে কোরআন জানিয়ে দিচ্ছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ব্যক্তি 100% ঈমান আনবি আর ভালো কাজ করবি, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়াহুয়া মুমিনুন, যদি সে মুমিন হয়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই পৃথিবীর জমিনে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছে এই পৃথিবীর জমিনে 100% ঈমান এনেছে, ভালো কাজ করেছে। দুটো কাজ করার কারণে আল্লাহ পাক তার শান্তি সম্মানের সহিত জীবন যাপন করিয়েছে। লোকটার নাম হলো মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। লোকটার নাম হলো প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আমরা তো যাকে তাকে আল্লামা বলে ফেলি, তাই না? এই শুনে যান, আজ বলে যাচ্ছি, ইলম ইলম ইলমুন আলামুন আলামুন আলিমুন আলিমুন আল্লামা আলাম, এক একটা শব্দ এক একটা দিক। আজ আমরা বুঝি না আল্লামা শব্দটা ইসমে মুবালাগা সিগা, কোথায় ব্যবহার করতে এই জ্ঞানটা নেই। নামের আগে আল্লাহ শব্দ ইউজ করে দিল, আর স্টেজে কোরআনের আয়াত পড়তে লজ্জা করে না? যে যেটা নয় তাকে সেটা বলেন কেন? কবরে ঢুকুন, জবান আল্লাহ টেনে ছিঁড়ে নেবে, জবান আল্লাহ টেনে ছিঁড়ে নেবে। আল্লামা শব্দের ইসমে মুবালাগা, আমার আলেম ভাই যারা আছে তারা জানেন ইসমে মুবালাগা সিফাতে মুশাব্বা আর ইসমে ফাইল আর ইসমে তাফসীল, চারটির পার্থক্য কতটা? আল্লামা শব্দ কোথায় কাকে ব্যবহার করা হয়? নামের আগে আল্লামা, আল্লাহ আল্লামা বলি আর নামের আগে আল্লামা দিয়ে কোরআনের আয়াত পড়ছে ভুল, মানে আরবি ওয়াজের মুকাদ্দমাটাই তার ভুল। আফসোস, আমাকে আপনারা ভুল বুঝতে যাবেন না। অনুরোধ করে বলে যে যেটা নয় তাকে সেটা বলবেন না। হাফিজি নয়, মাদ্রাসায় গিয়ে 3 পারা হেফজ করে ছেড়ে দিয়েছে,
পরবর্তীতে তার নামের আগে দেখতে পাচ্ছি কি হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুফতি ঠ্যাং। দুঃখ নেবেন না ভাই। আজ আমি এটা বলার উদ্দেশ্যটা কি? বলার উদ্দেশ্য এইটাই যে এক পাড়া হেফজ করে ছেড়ে দিয়েছে, তার নামের বাজিতে হাফেজ দেওয়া হয়, অরিজিনাল হাফেজদার গুরুত্ব কমে যায়। ঠিক না বেঠিক? আলেম নয় তাকে আলেম বলে তোমরা চালাও। আফসোস, খারাপ ভাববেন না ভাই। রেজাকের মালিক আল্লাহ, রেজাকের মালিক আল্লাহ। বড় দুঃখ নিয়ে আজ আমি বলে যাচ্ছি আপনাদেরকে, খবরদার নয় যে যেটা নয়। এগুলো হয় কোথায় জানেন? এই ইসলাম ধর্মে মৌলবীদের মধ্যে এই জিনিসগুলো হয়। মৌলবীদের মধ্যে একটা জেনারেল শিক্ষিত লোক, সে জীবনে কোনোদিন বিএ পাস করে কোনোদিন লেখে না এমএ পাস, লেখে নাকি কেস হয়ে যাবে। সে বিএ পাস, সে কোনোদিন লেখে না এমএ পাস। আরে মাদ্রাসায় মানে কি বলে আলেম পাসও করলো না, খারিজি মাদ্রাসায় হেদায়েতুন নাহু পড়ে শেষ, ও নামের আগে মুফতি। এজন্য আপনাদের বলে যাচ্ছি বাপ, যে যেটা নয় তাকে সেটা বলবেন না। তাহলে হবে কি, অরিজিনাল জিনিসের গুরুত্বটা মানুষ বুঝতে পারবে না। ঠিক না বেঠিক? চলো, তাহলে মুমিন হতে গেলে একটা জীবন হলো কি ইহকাল, পরকালের জীবনটা কি দেবে কোরআন জানিয়ে দিচ্ছে। 100% ঈমান আনলে আর ভালো কাজ করলে কি হবে, পরকালে কি দিচ্ছে আল্লাহ দেখি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফ। আল কোরআন জানিয়ে দিয়েছে নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, আমি আল্লাহ পরকালে তাদের জন্য আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস লিখে রেখেছি। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, জান্নাতি তার কি প্রমাণ? কোরআনের দলিল। চলে যান, আমি দিয়ে দিচ্ছি আপনাকে। ঈমান এনেছে 100%, ভালো কাজ করেছে। কোরআন বলছে ঈমান আনলে ভালো কাজ করলেই পরকালে তার জান্নাতুল ফিরদাউস। জোরে বলো। স্টেজে 100 বার চিল্লানোর দরকার নেই। একবার যদি কোরআন থেকে প্রমাণ করে দিই আমার দাদা হুজুর কেবলা মুজাদ্দিদে জামান, হ্যাঁ, তাহলে দেখবেন এটাই যথেষ্ট। চলো বাবাজি বাড়ি যাচ্ছেন নাকি বাপ? যাক, চলো। এবারে আসছি, আমি আপনাদের একটা কথা বলেছি যে 100% ঈমান আমরা আল্লাহর উপরে রাখতে পারিনি, তাই তো বাবা? বলুন না। আমার মুরব্বি বাবাজিরা মনে মনে ভাবছে এ মৌলবি বলে কি? হ্যাঁ গো বাবা, 100% ঈমান আমরা আল্লাহর উপর রাখতে পারিনি। চলুন কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি 100% ঈমান কাকে বলে, মুমিন কাকে বলে। আজকের একটা শব্দ বলে দিই। মুমিন হতে গেলে কোরআনের ভাষায় হলো মুমিন 30টা গুণ লাগবে। কটা? 30টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় মুমিন। কোরআনের আয়াত। আমি দিল্লিতে যখন গেলাম, যেটা আমাকে একজন প্রশ্ন করেছে, মারুফ সাহেব কিছু মনে করবেন না, আপনি শুধু একজন মৌলভী সাহেব নয়, আপনি জেনারেল শিক্ষিত একজন মানুষ, সেই দিক লক্ষ্য রেখে আপনাকে একটু প্রশ্ন করছি কি যে আপনি বলুন ভারতে কত মুসলমান আছে? আমি বললাম স্যার আমার কথা আপনি শুনে আপনার লাভ নেই, আমি সৃষ্টিকর্তার মহাগ্রন্থ তার থেকে উদ্ধৃতি দিয়ে আপনাকে বলছি, ভারতে আমার চোখে মুসলমান 10,000-এর কম। কত বলেছি? বলছে আপনার মাথা ঠিক আছে? আরে ভাই মাথা ঠিক না থাকলে আমি এলাম কি করে দিল্লিতে? শুনে নি, মুমিন হতে গেলে 30টা গুণ লাগবে, কোরআনে আছে। আর মুমিনের উপরে ধাপ হলো মুত্তাকি, বলি না আমরা? মুত্তাকি হতে গেলে আরো 15টা গুণ লাগবে। তাহলে 30 আর 15 কটা? 45। আর মুমিন মুত্তাকি, মুত্তাকির উপরের ধাপটা হলো ওলি, ওলি হতে গেলে আরো 5টা লাগবে। কটা হলো? 50টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় মুমিন, মুত্তাকি, ওলি। 50টার 5টাও গুণ নেই, ওলি বলে দেবেন। সব কোরআনের দলিল দিচ্ছি, চিন্তা নেই, একটু দাঁড়ান, কোরআনের দলিল দেব ইনশাআল্লাহ। সব কোরআনে আছে, আমি নিজের কোনো কথা বলবো না বাপ, কোরআন থেকে আজ আপনাদের কাছে আলোচনা করব। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন।
21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল কোরআন কোরআন জানিয়ে দিয়েছে ফাইযা রাকিবু ফিল ফুলুকি দা'বুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানব জাতি যখন নৌকায় করে নদী পার হতে যায়, এখন তো ব্রিজ হয়ে গেছে হাসনাবাদের মানুষেরা, যখন ব্রিজ হওয়ার আগে আপনারা নদী পার হতেন নৌকা করে। আল্লাহ বলে ফাইযা রাকিবু ফিল ফুলুকি দা'বুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই প্রাণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। ফেরেশতাদের মাধ্যমে কি করি, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন আমি আল্লাহ ফেরেশতাদের মধ্যে ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেলি ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করিস আর বলিস মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত। আরেকটা দলিল কোরআন সব ফাইদা মাসাল ইনসানাম দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসা। 11 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে মানব জাতি যখন কোনো বিপদ আপদ পড়ে ওর উপরে, মানুষের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত আসে, ও তখন কি করে, দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করি। আর আমি আল্লাহ যখন ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, ও এমন ভাবে বাজারে বুক ফুলিয়ে চলে যেন ওর কোনো বিপদই হয়নি। ঠিক না? ঠিক। আজ থেকে 6 মাস আগে, আজ থেকে 6 মাস আগে মুসলমানদের মসজিদের ইমাম সাহেব গুলো, হিন্দুদের মন্দিরের ব্রাহ্মণ গুলো কি করছে, মুসলমানদের মসজিদের ইমাম সাহেব গুলো জুম্মার নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে মোনাজাতে হাউ মাউ করে কাঁদতেছে, আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচাও, আল্লাহ করোনা থেকে বাঁচাও। আর পেছনে মুসল্লি গুলো, বুড়ো বুড়ো মুসল্লি গুলো চিল্লাচ্ছে আল্লাহুম্মা আমিন। নামাজ কমপ্লিট, ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে হাজির। আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলে বরুণহাট জুম্মা মসজিদে গিয়েছিলাম। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করছে কি দেখলে? ফেরেশতারা বলছে আল্লাহ মসজিদ ভর্তি লোক, হাউ মাউ করে সব কাঁদা করছে। তা ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে প্রবলেমটা কি? তা ফেরেশতারা বলছে আল্লাহ ওই চীনে করোনা হয়েছে, ওই ভয়ে তো ওরা কাঁদছে। তখন আল্লাহ বলে কেন? এখনো তো বরুণহাটে কারো ধরেনি, ওদের কাঁদার তো কোনো কারণ নাই। বলছে আল্লাহ চীনের মরা দেখে ওই ভয়েতে এরা কাঁদছে, ওদের মরা দেখে এই ভয়েতে কাঁদছে। আচ্ছা শুরুটা কে করেছিল প্রথম? কান্নার স্টার্টিংটা কে করেছে প্রথম? তা বলছে ইমাম সাহেব। তা বলছে কেন ও শুরু করলো কেন? ওর তো কারোর করোনা হয় না, ওর বাড়িতে পাড়ায় না, ওর বাড়িতে অন্য পাড়ায়। বলে আল্লাহ ওর চাকরি থাকবে না, ও কাঁদতেছে। এই শুনে জানা চলে যাচ্ছি, নামাজকে সহি করতে হলে, নামাজকে সঠিক আল্লাহর দরবারে যদি কবুল করাতে যান, জামাতে নামাজ ইমাম সাহেবের মাইনে ভালো করে দেবেন। যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম, যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম, সেই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বাপ। যদি বলেন কেন ফতোয়া, এক বলি সাহেব তুই ফতোয়া তোর বইয়ের আঁচলের তলায় মারবি। 14 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। এটা বুঝতে পারছেন আপনার ওয়াজ? 400 টাকা মাইনে রে বাপ, 14 বছর ইমামতি করেছি। চাটিখানি কথা ভাববেন না, ফতোয়া কম কষ্ট করে বলতে পারলাম। বলুন তো, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। 450 টাকা যদি ইমাম সাহেবের মাইনে হয়, মাসে 450 টাকা মাইনে, 30 দিনে 450 টাকা হলে দিনে ক টাকা হবে?
15 টাকা। ইমাম সাহেবের রোজ হলো 15 টাকা। ধরুন আপনাদের ইমাম আমি, আমাকে কেন আমার বাড়ি যেতে হবে, বউ বাচ্চা বিধবা হয়ে যাবে নইলে। তো যাক, আমি ধরুন আপনাদের ইমাম, আমি সারাদিন আমার ডিউটি মাসে 450 টাকা মাইনে, রোজ হলো 15 টাকা। এখন আমি আমার ডিউটি কতক্ষণ? 24 ঘন্টা ডিউটি, ঠিক না বেটি? আবার মসজিদে ইমাম সাহেব আপনারা রাখেন মুরগি জবাইয়ের জন্য। তাছাড়া জাত মুসলমান, তোমরা মসজিদে ইমাম রেখেছো মুরগি জবাইয়ের জন্য। তোমার ইমাম, ইমামের ইজ্জত কোথায় দিয়েছো ভেবেছো? ইমামের ইজ্জত আল্লাহ কোথায় দিয়েছে? তুমি তোমার মসজিদে ইমাম সাহেব রেখেছো মুরগি জবাই করতে। আচ্ছা, কেন মুরগিটা তুমি নিজে জবাই করতে পারো না? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করো, তুমি নিজে খাও। আফসোস, আজ ইজ্জত কোথায় গেল? এবারে বলে যাচ্ছি, শুনে নি। 15 টাকা যদি রোজ হয়, ইমাম সাহেব কয় ওয়াক্ত নামাজ পড়াবে? 5 ওয়াক্ত নামাজ পড়াবো আমি, আমাকে আপনারা দেবেন 15 টাকা। এবার বলুন ক টাকা ওয়াক্ত হলো? 3 টাকা। ফজরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? 2 রাকাত। তা আমি আপনাদের ইমাম 2 রাকাত নামাজ পড়াবো, ক টাকা পাবো? 3 টাকা। হিসাব করুন এবার। নিয়ত বাঁধছি আল্লাহু আকবার 4 আনা, সূরা ফাতিহা পড়বো 8 আনা, আবার তেওয়ালে মুফাসসাল পড়তে হবে, বড় লম্বা কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে ওযু করে নামাজে দাঁড়াবে। যদি 1 রাকাত নামাজ ফেল হয়ে যায়, তারপর দিন ইমাম সাহেব বাপ সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 গোষ্ঠী শুদ্ধর নামে এত বড় দোয়া চাইতে হবে। কালো গাই কোলে বাছুর 2 কিলো দুধ খেতে দেবে হয়, খোলবুসি দাও। 1 কিলো ইলিশ মাছ কিনে বউকে দিয়েছে 25 গ্রাম সরষের তেল, বলেছেন ভেজে দাও। কি দেবে? চোয়া মাল দেবে। খারাপ সেন্স নেবেন না। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোরা একটা কোট তৈরি করলি। আপনাদের এখানে কোট কোথায়? কোট বসিরার। আল্লাহ বলে এই পৃথিবীর জমিনে তোরা করলি কি? আমার তৈরি পৃথিবীতে নিজেরাই একটা কোট তৈরি করলি। তোদের কোটটা হলো বসিরহাট, তোদের কোটে হাকিম রয়েছে, তোদের কোটে উকিল রয়েছে। দেখবি কালো কালো জামা গায়ে দিয়ে থাকে, ফেলো করি মাখো তেল, হয় কে 6 9 কে 12 করে বাড়ি পাঠিয়ে দেয়। আবার তোরা বললি কি আমার পৃথিবীতে তোরা একটা আইনের বই তৈরি করলি। ভারতের সঙ্গে আমেরিকার মেলে না, ইরাকের সঙ্গে সৌদি আরবের মেলে না। এই হলো তোদের আইনের বই। আবার করলি কি? তোদের তৈরি বিচার, তোদের তৈরি বিচারক, তোদের তৈরি উকিল, তোদের কোটে তোরা বিচার করলি তোদের আইনের বই দিয়ে। একই অন্যায় করেছে 2 লোক, একজনে লাঠির বল পাটির বল ছিল বলে তাকে জামিন দিয়ে দিলি, অপরজনকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিলি। এই হলো তোদের বিচার। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা কোট তৈরি করেছি। আমার কোটটার নাম হলো মসজিদ, আমার কোটে হাকিমটার নাম হলো ইমাম সাহেব, আমার কোটে উকিল গুলো হলো নামাজি মুসল্লি, আর আমার কোটে আইনের বইটার নাম হলো কালামুল্লাহ শরীফ। বুঝলেন? মুসলমানের বাচ্চা বিচার করতে যাও কোথায়? পঞ্চায়েতে। লজ্জা করে না? নির্লজ্জ জাত কোথাকারে। খারাপ সেন্স নেবেন না। মুসলমান তোমাদের জ্ঞান আছে, তোমরা এত অভদ্র নোংরা। তোমাদের বিচারের দায়িত্ব, কোরআন হাদিসের বিচারের দায়িত্ব দিয়েছো থানার ওসির কাছে। আরে একটা থানার ওসি আমাকে বলছে, মারুফ ভাই একটা কথা বলবো স্যার, কিছু মনে হয় কি? বলছে এই তোমাদের কি কিয়াম না কাম হয়? কিয়াম না কাম মানে সে জানে না, হিন্দু লোক। থানার ওসি বলে কি এটা কিয়াম না কাম হয়? দেখি মুসলমানদের 2টো দল, হ্যাঁ, একদিন দাঁড়িয়েছে, বাস হচ্ছে, বাস কি ওই কিয়াম না কাম হয় মানে কিয়ামের বাস হচ্ছে। কি দেখলেন? বলছে ভাই কি বলবো, এদিকে দেখি তোমাদের ধর্মের লোক আর এদিকে দেখি তোমাদের ধর্মের লোক, ধর্ম নিয়ে মারামারি। এবারে বাস হচ্ছে ওই কাম না কিয়াম না কি বলছে ওই নিয়ে হচ্ছে, আর আমি বিচারক, আমি ঘোড়ার ডিম বুঝিও সব। এ জাতি মার খাবে না, খাবে কোন জাতি? তোমাদের কোরআন হাদিসের রাসূলুল্লাহ হাদিসের বিচারের দায়িত্ব দিয়েছে একজন। কার হাতে? থানার ওসি বলে আমি তো কিছু জানি না, এরা বলছে যা বলছে ঠিক, ওরা বলছে যা বলছে ঠিক, আমি খালি শুনছি। ছি ছি ছি, কম দুঃখে বলিনি গো বাপ। এরপরে আল্লাহ বলে শোন,
তৈরি কোটে হাকিমেরা মাইনে হলো 1 লাখ টাকা, আর আমার কোটে হাকিমটার মাইনে দিলি 450 টাকা। আমি ইজ্জত কাকে বাড়াই দেখে নেন, তোদের কোটে হাকিমটারা 1 লাখ টাকা মাইনে দিলি, আবার সরকার থেকে অন্য দিক থেকে আরো 5 লাখ টাকা পায়, 6 লাখ টাকা সে মাইনে পায়। তোরা একবার তাকে গিয়ে জিজ্ঞাসা করবি, স্যার আপনি তো 6 লক্ষ টাকা আপনার মাসে ইনকাম, একবার খাবারের মেনুটা একটু বলুন। ওই জজ কি বলবে জানেন? বলিস নি ভাই রে, সুগারে সব খাইয়াই নিয়েছে, সুগার। আর আল্লাহ বলে আমার কোটে হাকিমটাকে জিজ্ঞাসা করবি, হুজুর আল্লাহর কোটে আপনি তো বিচার করেন, আপনি আল্লাহর কোটের বিচারক, আপনার খাবারের মেনুটা বলুন। বলে ভাই কি বলবো, আলহামদুলিল্লাহ সকালবেলা চা বিস্কুট পাই, 10টার সময় গরম ভাত আলু ভর্তা ডাল পাই, দুপুর বেলা কি করি জোহরের নামাজের পরে যার বাড়ি পালা পড়ে গোশ মাছ ডিম ভালো মন্দ পাই, বিকাল বেলা চা পাই, রাতের বেলা ভাতও পাই, রুটিও পাই, ইচ্ছা মতো যত খুশি পাই খাই। আল্লাহ বলে তোদের কোটে হাকিমটার জীবনে একবার প্রয়োজন হবে, আর আমার কোটে হাকিমটা তোর জীবনে 3 বার প্রয়োজন হবে। কবার? 3 বার। যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেই দিন তোর কানে আজান দিবার জন্য আমার কোটে হাকিমটার ডেকে তোর আজান দিতে হয়েছে। 2 নাম্বার হলো প্রেম করে বিয়ে করবি, দেখাশোনা করে বিয়ে করবি, পালিয়ে বিয়ে করবি, যেমন ভাবি বিয়ে করিস না কেন, বিয়ে যখন পড়াতে হয়েছে আমার কোটে হাকিমটার ডেকে তোর বিয়ে পড়াতে হয়েছে। আর তুই অ্যাক্সিডেন্টে মরবি কি, গলায় দড়ি দিয়ে মরবি কি, স্ট্রোক করে মরবি কি, করোনায় ঢুকে যাবি, পরে মারা যাবার পর গোসল দেবার পর আমার কোটে হাকিমটার ডেকে তোর জানাজার নামাজ পড়াতে হয়েছে। আলেমের ইজ্জত। শুধু তাই নয়, আরো একটু এগিয়ে যাই বন্ধুরা। এই জন্য আল্লাহ পাক বললেন বান্দা তুই তোর ঈমানটাকে 100% রাখ। এবার ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ বরুণহাট মসজিদে গিয়েছিলাম, গিয়ে দেখি খুব কান্নাকাটা করছে ইমাম মুসল্লি মুক্তাদি সকলে মিলে। তা আল্লাহ জিজ্ঞাসা করলেন ফেরেশতাদের কপিস আছে? একটা ফেরেশতা এসে গুনছে, আল্লাহ 5টা কাতার, এক একটা কাতারে 20 জন করে দাঁড়িয়েছে, 100 জন। 100 জন। আচ্ছা ওর মধ্যে কটা হারাম করার কটা হালাল করা বের করতে। এবারে ফেরেশতারা বলছে আল্লাহ 70টা হারাম কর আর 30টা হালাল কর। আল্লাহ বলছে লকডাউনে এত বেড়ে গেছে। এবার এক একটা ফেরেশতা এক একটা হারাম করার কোয়ালিটি বর্ণনা করছে। আল্লাহ আমি একটা হারাম করার বর্ণনা দিচ্ছি। বলে কেমন হারাম কর? বলে আল্লাহ গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। তা হারাম করে হলো কেমন করে? ফেরেশতা বলে আল্লাহ কি বলবো, কোরআনে আপনি বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ। 4 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছেন হে ঈমানদার বান্দাগণ, চক্রবৃদ্ধি হারে তোরা সুদ খেতে যাস না। আল্লাহ গো ও ইন্টারন্যাশনাল সুদ গো। দেখেছেন? আরেকটা ফেরেশতা বলছে আল্লাহ আমি একটা হারাম করার বর্ণনা দিচ্ছি। বলো। বলছে আল্লাহ গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজও পড়ে। আল্লাহ বলে তাহাজ্জুদের নামাজ পড়লে যে বান্দা তাকে তুই হারাম করে বললি কেমন করে? ফেরেশতা বর্ণনা দিচ্ছে আল্লাহ কি বলবো, আপনি কোরআনই বলে দিয়েছেন আস-সারিকাতু আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন চোর পুরুষ হোক আর নারী হোক, ভারতীয় সংবিধান নয় কোরআনের সংবিধান হলো বিপরীত দিক থেকে হাত আর পাটা তার কেটে দাও। কি বলবো আল্লাহ রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ি, হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ। দেখেছেন কেমন হারাম করে বেরোচ্ছে একটা। বাপেরা যদি আপনাদের ধারণা হয় গালে দাড়ির নাম মুসলমান, তা আমি বলবো আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? গ্রেট প্রোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল।
ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্রেটিসের গালে দাঁড়িয়েছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাঁড়িয়েছিল, আসারাম বাবুর গালেও দাঁড়িয়ে আছে, আর রামদেবের গালেও দাঁড়িয়ে আছে। মুসলমান তো সে কোনোদিন নয়। যদি বলেন মাথায় টুপির নাম মুসলমান, আমি আপনাকে বলবো ক্রস করতে পারি কি? এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, পণ্ডিত জওহরলাল নেহরু তিনিও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দেয়। যদি বলেন কেন মনি সাহেব এখানে বসে কি আমাদের মুসলমান বলে মনে হচ্ছে না? আপনার গালে দাঁড়িয়ে আছে, অন্যের তো গালে দাঁড়িয়ে থাকতেও পারে। আপনি বলেন মাথায় টুপি আছে, অন্যও তো মাথায় টুপি দেয়। এখন আপনি রেগে মেগে কি বলবেন? হয়তো রাগের মাসে মনে মনে বলছেন, মুখে ডাইরেক্ট বলতে পারছেন না। হয়তো রেগে মেগে এটাই বলবেন, এর কি দেখে দেখাতে হবে, তার লুঙ্গি তুলতে হবে নাকি? না, তোলার দরকার নেই। এবং শুনে নাও, শুধু মুসলমানের নাম কিন্তু মুসলমান নয়। এ মুসলমানই সর্বপ্রথম কে হয়েছিল 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে, যিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন। এ মুসলমানি হলে কি হয় জানেন? পুরুষ যখন মুসলমানি হয় এই তিনটে রোগ থেকে সে বেঁচে থাকতে পারে। এক নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারে, দুই নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে, এই রোগ থেকে বেঁচে থাকতে পারে, তিন নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারে। হে মুসলমান, তুমি শুধু একাই মুসলমানি হও না, ইহুদি খ্রিস্টান নাসারা অনেকেই মুসলমানি হয়। যদি বলেন তাহলে কি আমরা এখানে বসে বসে কলমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, খারাপ সেন্স নেবেন না বাপ। আমার বহু কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে যারা কোরআনের তাফসীর পড়ে এবং কোরআনের তাফসীর লিখে। কি করে চিনবো মুসলমান? কোরআন জানিয়ে দিচ্ছে মুমিনকে চিনবে কি দেখে। আগে মুমিনের সংজ্ঞাটা বলে দিই। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, সংজ্ঞাটা হলো তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইকালু লাহুল ঈমান। মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করে দেখিয়ে দেওয়া, এই তিনটে সমষ্টির নাম হলো ঈমান। কি বলা, কি করা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল। এটাকে মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে। এই তিনটে সমষ্টির নাম হলো ঈমান। যিনি মুমিন হবেন তার সাতটা জিনিসকে বিশ্বাস করতে হবে। তিনি বলবেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে 100% বিশ্বাস করলাম, 50% না 40% নয়, 100% আল্লাহকে বিশ্বাস করলাম। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম। ওয়া কুতুবিহি, তার পাঠানো সমস্ত কিতাবকে বিশ্বাস করলাম। ওয়া রুসুলিহি, তার পাঠানো সমস্ত রাসূলকে বিশ্বাস করলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে বিশ্বাস করলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদীরকে বিশ্বাস করলাম। ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পর আমাকে জামাত তোলা হবে, এটাকেও বিশ্বাস করলাম। এই সাতটা জিনিসকে যিনি বিশ্বাস করেন তিনি হলেন মুমিন। ঠিক না বেটি? তা আপনারা এই সাতটাকে বিশ্বাস করেন? তাড়াতাড়ি করেন, তাহলে আপনারা মুমিন। আপনাদের চিনবো কি দেখে? দরুদ শরীফ বললে চলেন। কোরআন বলছে মুমিনকে চিনবে কি দেখে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। কি বাবা? হাসবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়া লা তালমিজু আনফুসাকুম ওয়া লা তানাবাযু বিল আলকাম বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আয়াত। এজন্য আমি বলি গো বাপ, এই প্রসঙ্গ যখন এলে একটু বলেই দিই। কিসের অহংকার দেখাই আমরা? টাকা, ক্ষমতা। আল্লাহ বলে টাকার মালিক তুই, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন। আল্লাহ বলে কিসের অহংকার দেখা আমার এই পৃথিবীতে? জ্ঞান, জ্ঞান, কতটা জ্ঞান অর্জন করেছিস? ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 6 সূরার নাম সূরা বানী ইসরাঈল আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি। সামান্য জ্ঞান। ও বাংলায় এমএ পাস করেছিস না? বাংলার জ্ঞান অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কটার ভিতরেই তোরকে। ঠিক না বেটি? ইংরেজিতে এমএ পাস করেছিস? আল্লাহ বলছে এ থেকে জেড পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মাওলানা মুফতি হয়েছিস?
আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করি গোটা কত শব্দ তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস। চোখের উপরই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কোনদিন ভেবেছেন কিসের অহংকার? আল্লাহ বলছে কিসের অহংকার দেখাস? ক্ষমতা। অখুলিকাল ইনসানু দাঈফা, পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 15 সূরা নূর নিসাল কোরআন। আল্লাহ বলছে মানুষকে আমি দুর্বল করে তৈরি করেছি। মায়ের পেট থেকে যেদিন এরি সেই দিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি ইয়া সে লড়ুঙ্গা ওয়া সে লড়ুঙ্গা। ও এখন বয়সটা 25, গরম দেখাচ্ছিস না? দাঁড়া 50টা পার হোক। পৃথিবীর একটা শ্রেষ্ঠ রোগ আছে, আল্লাহ বলছে আমার একটা ভদ্র রোগ, রোগ আবার ভদ্র, ভদ্র ভদ্র লোকের ভেতরে ঢোকে, তার নাম হলো মিস্টার সুগার। অতিরিক্ত বেরিয়ে দেবো, মাল কখন বেরোচ্ছে বুঝতেই পারছি। আল্লাহ বলছে কিসের অহংকার দেখা? চেয়ারের অহংকার, চেয়ারের অহংকার দেখাস। শুনে নে, 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটো ওলা। দেখবেন গ্রামের প্রধান, উনি ভোট নেওয়ার আগে খালি পায়ে গলায় গামছা দিয়ে লোকের বাড়ি করজোড়ে যায়। ঠিক আছে, করজোড়ে আপনারা আমাকে ভোট দেন, আপনারা আমাকে প্রধান উপপ্রধান এমএলএ এমপি বানিয়ে দেন, আপনাদের জনমের মতো গোষ্ঠী শুদ্ধ একদম জাহান্নামায় ঢুকিয়ে দেবো। তো ওটা মনে মনে বলে, তো আপনারা করলেন, তাকে ভোট দিয়ে দিলেন। ভোট দেওয়ার পরে দেখবেন হাসনাবাদ বাজারে যাচ্ছে, খালি পায়ে যায় না, খাদিমসের মাল পরে যাচ্ছে। ঠিক না বেটি? তাহলে ভোটের আগের দিন ছিল তার খালি পা, ভোটের পরে যখন প্রধান হয়ে গেল যাচ্ছে হাসনাবাদে খাদিমসের মাল পরে। ঠিক তার 2 মাস পরে যাচ্ছে সাইকেল নিয়ে বাজারে, তার 2 মাস পরে মোটর সাইকেল নিয়ে বাজারে যাচ্ছে, তার 4 মাস পরে আমদানির টাকা পেয়েছে, 4 চাকা গাড়ি নিয়ে যাচ্ছে। পরের ইলেকশনে হেরে গেছে, লাঠির বল পাটির বল। ধরুন আপনাদের এলাকার সব থেকে বড় গুন্ডা, সাপোজ উদাহরণ দিচ্ছি, বাপ খারাপ ভাববেন না, এলাকার সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে চলে, যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়তে। আল্লাহ বলছে 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াচ্ছে, ছটফট 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 করতেছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার স্যার কি হয়েছে স্যার, কি হয়েছে স্যার? তো স্যার তখন বলছে আরে লুঙ্গির ভেতরে কাঠ পিঁপড়ে ঢুকে গেছে, স্যার ফায়ার করব ফায়ার করব ফায়ার করব। হুট হুট লুঙ্গির ভেতরে ফায়ার করবি। আল্লাহর কোরআন কি বলছে দেখি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 14 সূরার নাম সূরা লোকমান আল কোরআন। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। আমি এজন্য বলি গো বাপ, আমার সামনে আমার পাশে একটা দর্জিওয়ালাকে আনো। সি থেকে ক্যারেক্টার চলে গেছে, মা চলে গেছে, বাপ আর মায়ের জন্য একজন ব্যক্তির কাছে চেয়েছি বাপ 1000 নিজস্ব একটা পার্টস দান করে, পার্টস, যে পার্টসের বিনিময়ে আল্লাহ পাক তাকে সম্মানিত করে রাখে। ঠিক না বেটি? মনে রাখবেন এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির সঙ্গে প্রত্যেক ব্যক্তির একটা আকর্ষণ করে দিয়েছে। উদাহরণটা দেবো, আপনাদের উত্তর 24 পরগনার ডিএম, জেলার মন্ত্রী হলো কে? জেলার মুখ্যমন্ত্রী হলো ডিএম, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাই তো? ধরুন আপনাদের উত্তর 24 পরগনার ডিএম বিশাল পাওয়ারফুল লোক, বলুন না বলুন না, আল্লাহ বাজায় তুই ডিএম টা কি? তুই উত্তর 24 পরগনার ডিএম তোকে করেছি, তুই কি একেবারে কি মহাভারত মানে পৃথিবীর চাঁদ পেয়ে গেলি নাকি? তোকে কি করবো জানিস? তুই ডিএম, তুই যখন অফিসে থাকিস তোর কাছে যেতে গেলে লোক অনুমতি ছাড়া যায় না, আর তুই যখন বাজার করতে যাস
সবজিওয়ালার কাছে মাথা ঘুরে সবজি, ঠিক না বেটি? ভারতের 1 নম্বর লোকের নাম কি? রাষ্ট্রপতি, ঠিক না বেটি? ভারতের 1 নম্বর লোক রাষ্ট্রপতি, তাই তো নাকি? প্রত্যেক দেশের প্রথম নম্বর লোকটা কে হয়? রাষ্ট্রপতি। আল্লাহ বলে তুই ভারতের রাষ্ট্রপতি, তাই কি 130 কোটি মানুষের রাষ্ট্রপতি তোকে বানিয়েছি, মনে রাখিস। তুই ভাবিস তুই বিশাল বড় কিছু হয়ে গেছি, তো সম্মান কোথায় দেবো দেখবি? গরম দেখাচ্ছিস? এই 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 নাপিতকে ডেকে আনতো, নাপিতকে। ও দাড়ি চাঁচার দরকার হয়েছে, দাড়ি নাপিত এসে দাড়ি চাঁচতেছে, কান ধরে দাড়ি টেনে টেনে করে দিচ্ছে, ঠিক না বেটি? আল্লাহ বলে দেখলি তুই রাষ্ট্রপতি, তোকে মুহতাজ বানিয়েছি, মুখপেটকি বানিয়েছি নাপিতের কাছে। নাপিত তো কান ধরে ভালো করে মুজে দিচ্ছে। ভাববেন বাড়িতে আমরা তো বুঝি না। চলো চলো, এরপর আল্লাহ পাক বলছেন মুমিন চিনবো কি দেখে মুমিনের? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন মুমিনকে চিনবে কি দেখে? 1 নাম্বার হলো মুমিনকে চিনবে কি দেখে? মুমিনের সামনে এখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। কিরকম বলি? আল্লাহর নবী 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে নবী আমার মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দেখেছিলেন। জাহান্নামের ভিতরে নবীজি দেখতে পাচ্ছেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ। সুধী শ্রোতা মণ্ডলী, এই কথাটা শুনেই শুধু বাড়ি যাবেন না, মনে মনে এখানে বসে বসে চিন্তা করুন। ওগো আল্লাহ নবী মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখেছেন, জাহান্নামের ভিতরে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে। তার কারণ হচ্ছে তারা পৃথিবীতে জিনা করেছিল। আমি আব্দুল্লাহ গিরে মারুফ, এখন তো দাড়িতে একটু পেকে গেছে, বয়সটা মনে হয় একটু অনেক হয়ে গেছে, এখন যেন ফেরেশতার মতো হয়ে গেছি। আমার বয়স যখন 25 বছর ছিল, এই গ্রামের কোনো মেয়ে আমার চোখ থেকে ফাঁক যায়নি। এই জিনিসটা অনুভব করুন আর মনে মনে ভাবুন। আর যখন অন্তরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে যাবে আর চোখ মুখ যখন ছলছল করবে, জানবেন আপনার অন্তরে ঈমানটা আছে। আর যদি আপনাদের মনে হয় আব্দুল্লাহ গিল মারুফকে দাওয়াত করেছি, ওয়াজ করবে, পয়সা নেবে, বাড়ি যাবে, মনে রাখবেন আপনার অন্তরে ঈমানটাই নেই। হয়েছে এবার ঈমান কি জিনিস? তাই আল্লাহর কোরআন জানিয়ে দিল, মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার হলো মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যাবে। আর এই পৃথিবীর জমিনে মুমিন ব্যক্তি কোনদিন পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। এবার চলো, মুমিনের গুণ হলো কটা বলেছি? 30টা। কটা কটা কটা? 30টা। সূরা তাওবায় আছে 10টা, সূরা মুমিনুন আছে 10টা, সূরা আহজাবে আছে 10টা। এই 30টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় মুমিন। শুনে নিন, আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইয়ুনা আর-রাকিউন আস-সাজিদুনা আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এই 10টা। এটা আয়াতটা কোথায় আছে? 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা। আর দ্বিতীয় 10টা গুণ কোথায় আছে বলে দিচ্ছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মাদুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 10টা এটা কোথায় আছে? সূরা মুমিনুনের 1 থেকে 11 আয়াত পর্যন্ত। চলুন পরের 10টা কোথায় আছে বলে দিচ্ছি। এক একটা শব্দের এক একটা ব্যাখ্যা গো বাপ। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াদ যাকিরিনা আল্লাহা কাসীরাম ওয়াজ যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এবার আসছে এই 30টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় মুমিন। এক একটা গুণের আলোচনা বাপ লং টাইম আলোচনা। যাই হোক সময় বেশি হাতে নেই, টু দি পয়েন্টের উপরে দুই একটা কথা বলে বাবা শেষের দিকে নিয়ে যাব কর্তৃপক্ষের কথা অনুযায়ী। এবার মুত্তাকি হতে গেলে কটা গুণ বলেছিলাম? ভুলে গেছে 15টা গুণ, তাই তো? কোরআনে আছে, শুনে জানা আফসোস। লাইসাল বিররা তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এই 15টা গুণ, ওই 30 এই 15 45 বলি হতে গেলে কটা বলেছি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার বাপেরা আসল এইসব আলোচনা না, এই কোরআনের তাফসীর কোরআনের আলোচনা শোনা মেন্টালিটি হলো আলাদা, ঠিক না ঠিক না? সবসতার সব জিনিস মাথায় ঢুকবে না, আর সবসতার সব জিনিস ব্রেনেও আসবে না। চলেন বাপেরা, যেহেতু আলোচনা শেষের দিকে নিয়ে যাব, জাস্ট আর 2-1 মিনিট আপনাদের কাছে কোরআনের আলোচনা রাখবো। তার আগে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আসল ব্যাপারটা হচ্ছে কি জানেন, সংক্ষিপ্ত সময় তো লম্বা চড়া আর করবো না বাপ। চলুন আচ্ছা থাক, আর ইংরেজি করে না, যা খোরাক আছে ওই পর্যন্ত থাক বাপ। শোনেন, এই পৃথিবী ছেড়ে আমাদের প্রত্যেকের যেতে হবে, ঠিক না বেঠিক? এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, তাই তো নাকি? আজকে 3টে শব্দ জাস্ট একটু ভেঙে দিই। এডুকেশন, শিক্ষার ইংরেজি কি? এডুকেশন। আচ্ছা শিক্ষাটা নেবে কে?
স্টুডেন্ট আর দেবে কে? টিচার। এই তিনটে শব্দ সংক্ষেপে একটু ভেঙে দিই। এডুকেশন কাকে বলে? EDUCATION। এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবে এটাকে এডুকেশন বা শিক্ষা বলে। এই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। আচ্ছা, এডুকেশনটা নেবে কে? স্টুডেন্ট। এস টি ইউ ডি ই এন টি। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোনিয়াস, ই থেকে এফিশিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এত গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। 4টে গেল, 11টায় গেল, 4টে এলো, আর সারা বছর বললো না আমতলা জামতলা বুড়ির বেলতলা মাছতলায় বসে প্রেম করলো, পরীক্ষার হলে টুকলি করছে, সাদ ধরলো, চুরি মারলো, এরা কোনোদিন আদর্শ স্টুডেন্ট বলে না। এবার আসছি, এডুকেশনটা দেবে কে? টিচার। হু ইজ টিচার? টিচার হতে গেলে তারও কিছু গুণ থাকতে হবে। TEACHER। এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। টি থেকে ট্রেনার, ও শিক্ষণ প্রাপ্ত হতে হবে। ই থেকে ইগারলি, এ থেকে এবিলিটি, সি মোস্ট ইম্পর্টেন্ট লেটার, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে, তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি পড়াতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, ও বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। রাসূল বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলো। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ করে শরীরটাও ফিরে আসবে। কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই আল্লাহর নবী বলেছিলেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছিলেন, আমি মুহাম্মদ তোদের বলে যাচ্ছি, তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দিবি, আমি তোদের জান্নাতের গ্যারান্টি দেব। 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বিছখানে। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বিছখানে। এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা দিবি, আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপরে খারাপ। ঠিক না? ঠিক না? আপনারা এই জীবের একটা বলে দিই, একের ক, খ, গ। কতে বলা হলো হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো। খতে বলা হলো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো। আর গতে বলা হলো পরনিন্দা, পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো। এত সহজ। আল্লাহর লজ্জাস্থানকে হেফাজত করার কথা বলা হলো। জাস্ট একটা কথা বলে দিচ্ছি, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? আল্লাহর নবী বললেন, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কয়টা? 1 নাম্বার, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে। 2 নাম্বার, দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। 3 নাম্বার, দোয়া যখন চাইবে সকলের জন্য চাইবে। 4 নাম্বার, দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। 5 নাম্বার, দোয়া যখন চাইবে কি করবে? মনে মনে এই ইয়াকিনটা রাখবে যেন আমার দোয়া আল্লাহ শুনছেন। কারণ তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বলেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। তাই বাপেরা, এই জীবন থেকে আমাদের যেতে হবে একদিন।
মৃত্যু আমাদের প্রত্যেকেই হবে। রাসূল বললেন এই পৃথিবী ছেড়ে তুমি যখন যাবে কি নিয়ে গেলে? তাই কোরআন জানিয়ে দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদার বান্দাগণ, 28 নম্বর পারা সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক বললেন হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো আর আগামী কালের জন্য কিছু চিন্তা ভাবনা করেছো। তাই বাপেরা, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী বললেন মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। দুই নাম্বার হলো পৃথিবীতে যদি কোনো জ্ঞান রেখে যায়, তার রেখে যাওয়া জ্ঞান থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তিন নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর পৃথিবীতে যদি কোনো নেক সন্তান জন্ম দিয়ে যায়, ওই নেক সন্তান যদি দোয়া চায় আল্লাহর কাছে তো কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই শুধু শ্রোতামণ্ডলী, বাপ চলে গেছে, মা চলে গেছে, এই পৃথিবীর জীবন থেকে সকলকে যেতে হবে। এজন্য আল্লাহর কাছে তারা যেন সুখে থাকতে পারে এবং রুহে মাগফিরাতের জন্য বাপ চলে গেছে, মা চলে গেছে, বাপ আর মায়ের জন্য এমন কেউ আছেন বাপেরা, বাপের জন্য মায়ের জন্য 1000 টাকা দান করবে। আল্লাহর নবীর ঘরের জন্য 1000 টাকা আপনারা একটু দান করবেন। এমন কোন সুহৃদয় ব্যক্তি আছে? আল্লাহ হলেন একক, আল্লাহর ভালোবাসায় 1000 টাকা দান করবেন। একজন ব্যক্তির কাছে চেয়েছি বাপ 1000 টাকা। শুধু শতামণ্ডল কি নাম বাবা? কার নাম?